গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটা একদম রেডি করছে ব্রেকফাস্ট। ওর ব্রেকফাস্ট হয়ে গেলে বেরিয়ে যাবে। আমাকে টাটা করে সিনটি স্কুল চলে যাওয়ার পর আমি চলে আসলাম বাগানে। মাটিটা একটু খুঁড়ে নিলাম। অনেক দিন হয় দাদার বাড়ি থেকে লেবু গাছ নিয়ে এসেছি, সেটা আর বসানো হয়নি। দাদা বলে দিয়েছিল মাটিটা একটু শুকালে তারপর গাছটা যাতে বসাই। তো অনেক দিন যেহেতু হয়ে গেছে, মাটিটাও শুকিয়ে গেছে, তো ভাবলাম আজকেই বসিয়ে দিই। আজ করব কাল করব করে আর করা হয় না। আমি ভেবেছিলাম প্রথমে বড় একটা বালতি আছে ওর মধ্যে বসাবো, তারপর ভাবলাম মাটিতেই গাছ ভালো বাড়বে। আগে যে দিদি কাজ করতো আমার বাড়িতে, সেই দিদি এই গাছগুলো আমার করে দিত। এখন নিজেকেই করতে হয়। দেখো, দুটো গাছ এনেছিলাম, তার মধ্যে একটা গাছ অলরেডি নষ্ট হয়ে গেছে, আর একটা গাছ জানি না হবে কি না। এখন তো যা বৃষ্টি হচ্ছে, দেখা যাক। তারপর একটু ঝাড় দিয়ে নিলাম, অনেক শুকনো পাতা পড়েছিল, সেগুলো পরিষ্কার করে। আর দেখো, গাছটা সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। হয়তো অতটা বোঝা যাচ্ছে না, এত ঘাস হয়েছে। তারপর সমস্ত গাছে জল টল দিয়ে ঘরে চলে আসলাম। গাছে কত কুড়ি হয়েছে দেখো, কিন্তু ফুল আর পাওয়া যায় না। তারপর অতনু ঠাকুর প্রণাম করে ও বেরিয়ে গেল। তারপর আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। বাগান থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, নিজের ঘরে কিছু কাজ ছিল, সেগুলো করে একটু ফ্রেশ হলাম। দেখো, 9:30 মতো বাজে। এখন অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। এডিটের কাজ করতে আমার সকালবেলায় ইচ্ছা করে না, ওটা আমি সন্ধ্যাবেলায় করি, ওটা আমার ফ্রি সময়। দেখো, এই ঘরে কত আলো, লাইট না ধরালেও চলে। এই ঘরে প্রচণ্ড আলো ঢোকে। পাশের ঘরে আমার খুব একটা আলো ঢোকে না, কারণ রিয়াদের বাড়িটার জন্য পুরো গার্ড হয়ে গেছে। এই ঘরে আমাকে লাইট ধরিয়ে রাখতে হয়। আর রান্নাঘরে দেখো, মোটামুটি আমার কাজ হয়ে গেছে। চাল ধুয়ে রেডি করে রেখেছি, আর সিনটি দুধ গরম করতে হবে। দুধ গরম বসি, জামা কাপড় কটা ভাঁজ করে নেব। একসঙ্গে দুটো কাজ করতে হবে, না হলে পরে কাজ আর শেষ হবে না। এদিকে দেখো, দুধ গরম বসিয়ে দিয়েছি, ভাতটাও সঙ্গে বসিয়ে দিয়েছি। আমার না দুধ উতলানো দেখতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো, মালাদি চলে এসছে, ঘরগুলো মুছে দিল। ঠাকুরের বাসন আগেই ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তাড়াতাড়ি করে ঘরটার মুছে পরিষ্কার করে দিল। আমি এদিকে মালাদির কাজ হয়ে যাওয়ার পর ববুসোনাকে খেতে দিয়ে দিলাম। ওকে সবার আগে খেতে দিতে হয়, কারণ ও তো অবলা, ওর খিদে পেলেও ও বলতে পারে না, শুধু খাবারের দিকে তাকিয়ে থাকে। মা চিকেনটা করে দিয়েছে ওর। ওই চিকেন একদিন করলে ওর সপ্তাহখানেক মতো হয়ে যায়। তো ওটা দিয়ে ওকে মেখে দিলাম। দেখো, সমস্ত ভাত চেটেপুটে খেয়ে নিয়েছে। 2-4টে ভাত পড়ে রয়েছে, সেটাকেও কমপ্লিট করলো। তারপর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, প্রচণ্ড গরম লাগছিল। 2টো বাজতে 15-20 মিনিট বাকি। দেখো, আর আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। অতনু বাড়ি চলে এসছে, মা খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছে। তোমাদের সঙ্গে দাঁড়াও, একটু পরে শেয়ার করছি। কয়েকটা পার্সেল এসছে, সেটাও নিয়ে এসছে। এখন দোকানের অ্যাড্রেসে বেশি পার্সেল আসে, বাড়ির অ্যাড্রেসে দিলে না একটু সমস্যা হয়। কখন আমি বাথরুমে থাকি বা কোনো কাজে ব্যস্ত থাকি, তখন আসলে পরে খুব সমস্যা হয়ে যায়। তাই এখন দোকানের অ্যাড্রেসেই পার্সেলগুলো আমি অর্ডার করি। তো যাই হোক, পার্সেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একবার জায়গায় যদি দেখিয়ে দিই, তারপর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। দেখো, আজকে একদম কম ফুল দিয়ে পুজো দিয়েছি। সিংহাসনটা না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। ওই যে 2-4টে ফুল ফ্রিজে রাখা ছিল, সেটা দিয়েই সিংহাসনটা সাজিয়েছি। মা লাঞ্চে পাঠিয়েছে মাছের তেলের বড়া, মাছ ভাজা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, লোটে মাছ। আর সিনটি আর রতনুর জন্য পেয়ারা কেটে পাঠিয়ে দিয়েছে। পেয়ারার খোসাটা ছাড়িয়ে কেটে দিলে সিনটি ভীষণ ভালো খায়। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছি। তারপর আমার আর কোনো ভিডিও করা হয়নি। এখন অনেকটা রাত, অতনু কাজে ব্যস্ত, সিনটি অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমারও সব কাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার কমপ্লিট, বিছানাও করে নিয়েছি। এবার শুয়ে পড়বো। ভালো লাগছে না, মেয়েটার শরীরটা না একটু একটু খারাপ হচ্ছে। বুঝতে পারছি 2-1 দিন আমার জ্বর হয়েছিল, সেটাই হয়তো সিনটির হচ্ছে। গাটা গরম, আর ছোঁয়াছে কিনা বলতে পারবো না। কি করব বলো তো, একই ঘরে থাকি, আলাদা আলাদা কিভাবে থাকবো। আমার স্কিনটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, পকোড়াগুলো অনেকটা কমে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।